কি ব্যাপার পিছে পিছে পড়ছো কেন? একটা কথা কইতে চাই। তুমি যে কিছু বলতে চাও সেটা তো আমি অনেকদিন ধরেই বুঝতে পারছি, কিন্তু এমন কোনো কথা বলো না যেটা যেন থাপ্পড় দিতে হবে। ওটা জানি, কোনো সমস্যা নাই। ওটা যাই না এই কথাটা কমো। থাপ্পড় করার প্রস্তুতি নিয়েই আমি তোমার ভালোবাসি। আই লাভ ইউ। ভালো লাগছে, আসলেই ভালো লাগছে। আজকের তারিখটা ক্যালেন্ডারে খোদাই করে রাখা দিন। আজকের দিনে তুমি আমার প্রথমবার স্পর্শ করছো, ভালো লাগছে। আমার উত্তর তো পাইলাম না। একবার থাপ্পড় খেয়ে উত্তর পেতে চাও? 100 থাপ্পড় খাবা, এরপরে উত্তর দিবে। আমার মেয়ের দিকে তাকাও, তাই বল, বল, বল। কি হচ্ছে? এই পোলাই তো তোর প্রেমের প্রস্তাব দিছিল না? আরে কথা কথা কেন? তো বড় শহর চেয়ারম্যানের মায়ের দিকে চোখ তুলে তাকায়, ওই চোখ আমি তুলে খা ফলাবো। আমার মায়ের দিকে তুই যা চোখ তুলে তাকাস, আরে তোরে মারতে মারতে একদম গাঙ্গে ফলাবো। আর সুতাও তারা পড়ায় পুরো এলাকায় ঘোরাবো। ওই মারতে মারতে হবে না গো। শিলা, তোর আর্থিক তোর বাসায় ফিরে এসে তোর ডাক্তার থাপ্পড় খেতে খেতে বাড়ি করে নিয়ে চলে আসছো, আলাদা হয়ে। এখানে কি? ভেতরে চলো, ভেতরে গিয়ে বলো। এমন সময় দিন। আই লাভ ইউ। নব্বই হয়ে গেছে। ঠিক আছে, বলতে থাকো। উত্তর পাইতে কিন্তু আর দূরে থাকার বাকি আছে। বাবা বাড়িতে আছো, এখন যাই, দেখলো খবর আছে। ঠিক আছে, কালকে দেখা হইব। আর 2বার প্রপোজ করার পরে কি তুই রাজি হয়ে যাবি? ভাবতেছি হ্যাঁ, চাচা যান জানলে খবর আছে তো। কিছুই হবে না। ছেলেটাকে আমার ভালো লাগছে, ও অনেক ডেয়ারিং, একেই আমার লাগবে। চল। ফরক ভাই, চেয়ারম্যানের মা দিকে যে ঘুরতেছেন, কাজটা কিন্তু ঠিক করতেছেন না। বিপদ হতে সাবধান। কেন ভাই, কি এর বিপদ? আপনার বাপ হলো সামান্য কৃষক, আর তার বাপ হলো চেয়ারম্যান। এই সম্পর্ক মধ্যে মেনে নিবে না ভাই। চার দূর থেকে দেখতে সুন্দর, কাছে যাওয়া ভালো না। আবিব ভাই, চাঁদ দূর থেকে দেখতে সুন্দর দেখে কি চাঁদের খালি দেখতে ভুলে যাবো? যদি কাছে পাওয়ার সুযোগ থাকে। আই লাভ ইউ। 99। এসব সংখ্যা বলে লাভ নেই, আমি তোমাকে অ্যান্সার দিব না। মানে আমি গত 2 মাস যাবত কিন্তু সাহস নিয়ে 99 হাত করতেই ক্যান্সার তোমার মতো এরকম সাহস নিয়ে চিপায় চাপায় নির্জন জায়গায় সবাই আই লাভ ইউ বলতে পারে। মানে যদি আসলে সাহস থেকে থাকে তাহলে আমার বাড়ির ভিতরে গিয়ে আমাকে প্রপোজ করে দেখো। পাগল নাকি তুমি? সত্যি সত্যি বাড়িটা চলে আসছো কেন? এখন যাও বাবা বাসায়, যাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ যাও। এখানে একা একা দাঁড়া, কি বক বক করতেছ? কিছু না বাবা। অনেক রাত হয়েছে। অবশেষে আমার সামনে একটা বাবা। ভালোবাসার মানুষের মুখে যে সেও আমার ভালোবাসে। হ্যাঁ, তো আমার খুব ভয় হয়, বাবা যদি তোমাকে না মেনে নেয় তখন কি হবে? না বললে কি করবো? তো বলাই এই যে কাছে একদম দূরে চলে যাবে। আমাদের বিয়ে করার পরে আমাদের ছোট্ট একটা বাবু, ছোট্ট একটা বাবু একেবারে যে আমি দেখিয়েছি না, যদি সত্যি এমন সিচুয়েশন হয়, যদি আমার কাছে পড়া হয়, পালিয়ে যাবো। তবে তোমার ওকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, সবসময় এমনভাবে ভালোবাসবে। কষ্ট দিব কিনলে পুরা হৃদয়ের জুড়েই তোমার ভালোবাসার মানুষ। তাহলে গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। গাছ হয়ে কথা কোনোদিনও ছেড়ে যাবে মরার আগ পর্যন্ত একবার না। ভাই चाहने की आस ने धरा অবস্থা অনেক খারাপ, তোর বাপের লোকেরা অনেক মারছে, আর কালকে সকালে নাকি গ্রাম ছেড়ে চলে যেতে দিবে। ও একা যাবে কেন? দোষ তো একা, দোষ তো আমারও। এখন এইসব বলে কোনো লাভ নেই, তোর বাপ এমনিই খেয়ে পড়েছে। আর শুনলাম সিদ্ধাই নাতির সাথে নাকি কালকে সকালে তোর দিয়ে দিবে। তুই আমার একটা উপকার করতে পারবি? কি উপকার বল? শোন, তুই পলক নিয়ে বলবি বর্তমান কাজতে আমার সাথে গাছতলায় যাবো। ক্লাস কয়টা বাজে দেখছো? কিভাবে? কিছু করার নেই, আমার পালাইতে হবে। সত্যি সত্যি পালাবি? হ্যাঁ, তুই গিয়ে ওরা খবরটা দিয়ে প্লিজ যা। আচ্ছা, পলক, দাঁড়ানোর সময় নেই, পালাইতে হবে। স্টেশনে না। কি ব্যাপার? তোমরা কারা? কোন ফাঁকে আমার গাড়ির মধ্যে উঠে পড়লা?
কোন জায়গা? এটা তো ঢাকা শহর, তোমরা ঢাকা শহরে চলে আইছো। এই বলা, নাম কি? ভাই আমার নাম পলক, আমার নাম তিশা। বাড়ি কই? ভাই বাড়ি চাপড়ি। দেখে তো মনে হইতেছে যে বাড়ির থেকে পালাই আইছো না? না না ভাই, পালাই আসবো কেন ভাই, এমনি আইছি আর কি। মিথ্যা কথা বলার কি দরকার ভাই, আসলে আমরা পালায় আসছি। ব্যাপার না, এরকম কত ঘটনা আমার চোখের সামনে ঘটছে। কত পোলা পাইন বাড়ির থেকে পালাই আইছে, আর নিজের সাক্ষী থাকা কত পোলা মায়ের আমি দিয়া দিলাম। ভাই এখানে কোনো থাকার ব্যবস্থা হয়, মানে কোনো বাসা ভাড়া দেওয়া যাবে আমাদের? এই যে তুমি একদম ঠিক জায়গায় চলে আসছো। এই রিয়াজ থাকতে কোনো রকম সমস্যা হইব না। চলো আমি এখনই বাড়ি দেখাই দিতেছি। আস চিনি না জানি না, মানুষের কইছে বাসা করতে তো কি সমস্যা, আমি তো ভালো লোক। ভালো বেশি বলছো। আমি কই গ্রামে ঢাকা শহরের মানুষজন অনেক বুঝি, বেশি বুঝতে পারে। আচ্ছা যাই হোক, বাদ দাও, তুমি তো একটা ব্যবস্থা করে দিতেছো না, এটাই এখন আমাদের জন্য অনেক। আরে আসো আসো, এই যে এই ঘরটা দেখতেছো না, এই ঘরের মধ্যে আমি আর তোমাকে ভাবি থাকি। এই পুরা বাড়িটা, এই বাড়িটা দায়িত্ব আছে। আসো তোমাকে রুম দেখাই দিই। আসো। দেখছো কি সুন্দর থাকা। এখন থেকে তোমরা দুজনে এখানে খুব আরাম আইস করে থাকবা, কোনো সমস্যা নেই। ঘরটা দেখে আগে থেকে গোছানো জিনিসপত্র দিয়ে। এর আগেও তোমরা মতো দুজন তুলনায় পাড়ায় আমাকে আর এই ঘরে এই যে জিনিসপত্রগুলি দেখতেছি না, এগুলো হচ্ছে তাদের জিনিস। কিন্তু তাদের বিয়ার পরে তাদের বাপ মা একটা যাবে ঠিকই আমরা তারা চলে গেছে, কিন্তু তাদের জিনিসপত্রগুলি এই ঘরে এখন থেকে তোমরা এই জিনিসপত্রগুলো নিজের ভাই আমি তো পালায় আসছি, তেমন টাকা আর একটু শানতে পারি, কিন্তু আর একটু কম রাখতে আমাদের জন্য উপকার হতো। শুধু তুমি বলতেছো দেখা তোমার বুঝি তো। আচ্ছা তোমরা তো পালাই সংসার করবা তাই না? তাইলে তুমি এই ঘরে থাকো আর তুমি মানে তোমরা তো এখনো বিয়া করো না। এগানা ছেলে মেয়ে একসাথে এক ঘরে থাকা না যায়, তোমাকে বিয়া দেয় এরপরে একসাথে থাকো। দিশা না না ভাই, আপনাকেও করতে তোমরা একসাথে দরকার বলে আমি আজকে বিয়ে করবো, বিয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ ভাই, আপনি আজকেই পারলে আমাদের বিয়ে ব্যবস্থাটা করেন। ঠিক আছে, তোমরা যখন এত করে কইতাছো, আজকে সন্ধ্যায় তোমাকে বিয়ের ব্যবস্থা করতেছি। বেশি কেন, তো ভালো ভালো কথাই তো বলছে। শোনো, এমন করে কথা আছে, লিখতে লোক মিষ্টি সাথে আমার কথা চলো আমরা এই জায়গায় থাকবো, ওই জায়গায় আমাদের সুন্দর হয়েছে। তুমি কি পাগল? আমরা যে টাকা পয়সা নিয়ে এসছি, ওই টাকা পয়সা আমরা ঢাকা শহরে কোনো ভালোবাসা পাবো? আর দেখো এই রুমটা কত সুন্দর গুছানো গাছানো, আলমারি আছে, খাট আছে, সবকিছু আছে। অন্য জায়গায় গেলে তো সবকিছু কিনতে হবে। আর লোকটা কত ভালো, কত সুন্দর করে কথা বলে। কি হলো? এত রাইতে বেলায় পাঞ্জাবি পরে কই যাও তুমি আবার? এই যে আমগো বাসায় নতুন ভাড়াটিয়া বললাম উঠছে না, তো বিয়ার জন্য তাই কাজ করতে। তোমার মাথায় যে কখন কি ভূত চাপে, এটা তুমি জানো, তোমার আল্লাহ কে জানে। তোমার এত বোঝার দরকার নাই, রান্না বান্না করা ঠিক আছে। পৃথিবীতে এখন আমার একমাত্র আশা হচ্ছে বাবার ঘর ছেড়ে, রাজকীয় জীবন ছেড়ে তোমার কাছে ছোট্ট করে তারপর কেমন যেন একটা ছোট্ট নিঃশ্বাস পাই। হয়তো আর মনটা কি তোমার একটা তাই। আচ্ছা তোমার চাকরি কি হলো? তোমরা আমি জানোই না। কি চাকরি? ওই ডিএসএলআর চাকরি, মাল ডেলিভারি করি। ডিউটি কতক্ষণ? সকাল 9টা হইতে রাত 9টা, 12 ঘন্টা। এতক্ষণ এতক্ষণ আমি একলা কেমন থাকবো? কি করবো কও, চাকরির এমন, সকালবেলা মাল ডেলিভারি করতে হয় আর রাতের বেলা কালেকশন। তারপর এতক্ষণ এতক্ষণ আমি একলা জীবন থাকবো? ভাবিও বাসায় থাকে না এই সময়, শুধু ভাই থাকে। ভাবে বাসায় খায় না, ভাবে কই থাকে? ভাবি তো ওই যে গার্মেন্টসে যায়। একটু কষ্ট করো, সমস্যা কি, আমি একটু টাকা পয়সা ইনকাম করে একটা টিভি কিনে দিব। টিভি কিনে দিলে সারাদিন বাসায় টিভি দেখতে পাবো। কে এলো? সারাদিন ঘরের মধ্যে এক এক কি করে, তাইলে তো আমাদের ঘরে এক সুযোগ করতাম। আসবো না ভাই অন্য সময়। আমাদের ঘরে কিন্তু টিভি আছে, তোমার ভাবির সাথে বলতে হবে কেন? তোমার তো ছোট্ট একটু উপহার। কি এটা? শাড়ি? আমাকে দিচ্ছেন কেন? ভাবি কি দেয়? আমার ভাবির তো সবসময় দেই, খুব ইচ্ছা করে, তাই তোমার পরক নিয়ে হ্যাঁ ভাই, আজকেই শুনলাম একটা কাজ পাইছে, ডিএসআর এর কাজ।
আজকে আমাকে রিয়াজ ভাই বলতেছিল একটা ফোন কিনে দেবে। কি জানি হয়তো এমনি মজা করে বলতো উনি কে আমার জন্য আমাকে ফোন কিনে দেবে, বললে কি আমি বিশ্বাস করবো? এখানে ও এই যে মশা দেখতেছি না ওনার বলতো আমাকে অনেক মশা লাগবে, ছোট চুলকাইছে কিন্তু লাভ হয়ে গেছে। তাহলে কাজ করবো আসার সময় আমি কয় মিনিট ও তো কাজে গেছে। আরে ছাতাটা রাখো, বসো। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এটা তো স্বর্ণের চেন। আর বইলো না, তুমি মস্ত বড় ভুল করছো ওই পলক ফকিরনিটারে বিয়া করে। আর আমি ভুল করছি ওই মুটকিটারে বিয়া করে। সকালবেলা তো পলকটা ডিউটিতে চলে যাবে আর আমার বউ যায় গার্মেন্টসে। এটা হইতেছে আমাদের উত্তম সময়, আমরা আমাদের মতো সময় কাটাবো। কি হয়েছে, খারাপ কোনো স্বপ্ন দেখছো? হ্যাঁ ঠিক আছে। আরে বলো ভাই গতকাল স্লিপগুলো কোথায়? ভাই গতকালকে স্লিপ তো পাশে রেখে এসেছি। এই মেয়ে তুমি কি ছাগল নাকি? স্লিপকে বাসা রাখা জিনিস, এগুলো একটা কোম্পানিতে জমা দিতে হবে না? আরে রাখো তোমার, সরি যাও এখন নিয়ে এসো। সমস্যা নেই, আমার পাশেই ভাই, আমি দেখতেছি আর নিয়ে গেছি। যাও এখন নিয়ে এসো। শুধু কাম ছিল আর কোনো কিছু না। ভাবি বিটিএ স্যারের চাকরি পাইছি, এখন থেকে মনে করেন সারাদিন বাইরে কাজে ব্যস্ত থাকছি। পিসা আছে না, পিসা তো মনে করেন পাশে 1 লাখ লাখ হয়, অত মন মেজাজ ভালো হয় না, অত খোঁজ খবর রাখেন, খেয়াল রাখেন, বুঝছেন? ভাই আমি কেমনি খেয়াল রাখবো, আমিও তো গার্মেন্টসে চাকরি করি, রাইতের বেলা বাসায় আসি। আর আপনি চিন্তা করেন না, আপনার ভাই ট্রাক ড্রাইভার, সারা রাত ট্রাক চালায় আর সারাদিন বাসায় ঘুমায়, কোনো সমস্যা হলে আপনার ভাই দেয়। তোমার কি শরীর খারাপ? কথা বলতেছো না যে? টাকা এসে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি তো যাও, বেশি খোলা লাগছে না, যাও আমি কিনে দিচ্ছি, যাও। কি হয়েছে এইভাবে টাকা এসে কেন? আমাকে তুই মেরি করলি কে? তুই কি আমি আমার বাপরে শাস্তি পাচ্ছি, আমাকে ভালো বড় কি করো? শুভ জন্মদিন পলক মিয়া। কি হলো, কি ভাবতেছো? আমরা কেমনে জানলাম? জানো বেচারি আজকে সারাদিন কত কষ্ট করে নিজ হাত না করে এতিম পোলাপন করে খাওয়াইছো তোমার লাইগা। তুমি আজকে হঠাৎ এমন ভাইজানদের কিছু না জানায় খাবার দিলাই না? ভাবি আজকে পলকের জন্মদিন, আমি মানুষ করেছিলাম ওর জন্মদিনে কিছু অসহায় ছেলেমেয়েদের খাওয়াবো আর দোয়া করবো। ভাইজানদের নিয়ে আসতাম, নিয়ে আসো নাই কেন? মানুষ করলে নাকি তাকে জানাতে হয় না, এই জন্য আগে বলিনি। খাই দে, তুমি অনেক ভালো। আপনারা অনেক ভালো মানুষ। তোমাকে তো একটা কথা বলাই হয় না। না কিছু বললো না। আরে কিছুই হবো না, আমি জানি ও কিছুই মনে করবো না। তুমি জানো তোমার ভাই তোমার এত ভালোবাসে কেন? ওর একটা ছোট বোন ছিল, যার নাম তোমার নাম। অনেক বছর আগে নদীতে কইরা দুর্গা মরা যায়, তাই তোমার মাঝে ওর ছোট বোনকে খুঁজা পায়। আর তোমার এত ভালোবাসার কারণ হচ্ছে এটা, তাই তোমরা খেয়াল রাখিয়ে তোমার এত হাসি কিছু মনে করবে না। ভাই এটা আপনি আমাকে আগে বলবেন না। শোনেন, আপনি মনে করবেন আমি আপনার আপন বোন, আমি আপনার সেই পিসা। আজকে থেকে আপনি আমার ধর্মের ভাই, বুঝছেন? কি ভাবতেছো? কই আমার বোনটা কই? ওরে ডাকো। হ্যাঁ বলে আপনার ঘরে আসলো কারা? ওহো, যে গ্রাম থেকে আমার শালা আর তার বউ আইছে, আমার লোকে দেখা হইছে।